জালালি সাহেবকে তো আপনারা দেখেন না, ওনার চেহারার দিকে চাইতে হলে বহু ওয়াহাবির বাচ্চারা মুতে দিছে ডরে। আমার আব্বার কাছে আমরা শিক্ষা পেয়েছি, কারণ মোল্লা কাজিমউদ্দিনের নাতি উনি ছিলেন, কখনো হাদিয়া গনে নাই মুট করে দিতেন, পকেটে ঢুকে দিতেন। রাগ করছেন আপনারা? জালালি সাহেবকে তো আপনারা দেখেন না, ওনার চেহারার দিকে চাইতে হলে বহু ওয়াহাবির বাচ্চারা মুতে দিছে ডরে। নাম শুনলে জালালি নাম শুনলে, আব্বা গো আমি আমার মুর্শিদ কেবলার কথা আজকে বলার জন্য এখানে আসি নাই, শুধু নবীর সম্মানের উপরে সে আঘাত করেছে, এই কথাটার প্রতিবাদ জানানো ইমানি দায়িত্ব হয়ে গেছে, এই জন্য কথাটা বললাম। আমরা রাসূলের মহব্বত নিয়ে বাঁচতে চাই কি চাই না? মানি না? জোরে বলেন, চাই কি চাই না? কারণ ফতুয়া কোনো গায়ের জোরে হয় না, ফতুয়া হইতে হবে কোরআনের জোরে, হাদিসের জোরে। কথা কোন ঠিক কিনা? এই জন্য শায়েখ বলে, ওরে গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না বুরে দুজকের আগুনে। বলেন পূর্বে তুরে দুজকের আগুনে, নিরান জনে দিবে তুরে দুজকের আগুনে। বয়স যখন পড়বে মাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে। সেদিন বল কমিবে হাতে পায়, বল কমিবে হাতে পায়, পেশারে মাথা ঘুরায়। বল কমিবে হাতে পায়, পেশারে মাথা ঘুরায়। ছোট অক্ষর দেখবি না নয়নে, নিরান জনে দিবে তুরে দুজকের আগুনে। বলেন পূর্বে তুরে গুনে, নিরান জনে দিবে তুরে। সব শেষে একটা কথা আজকে পরীক্ষা হবে। সুলেমান নবী বাদশা ছিলেন, এই কথাটা আমি শেষ করব ইনশাআল্লাহ তাকিরিবে আসা পর্যন্ত। তবে অনুরোধ হচ্ছে, এই আবার সুলেমান পয়গাম্বরে আল্লাহ আবার বাদশা হতে ফিরে দেয়। কাঁদতে 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 পয়গাম্বর হয়ে জালুয়াদের সাথে মাছ ধরে জাল্লাহ হিসেবে পরিচিতি লাভ করলেন। এবার ওনার দিকে তাকায়া তাকায়া দেখতেছে সুলেমান পয়গাম্বর পুরো জালুয়াদের সাথে মিশে গেছে। এবার বাদশা যিনি মানে সর্দার ছিলেন, সর্দার কন্যা আমি মানি না, তুমি আমার সাথে আজকে দীর্ঘদিন চলতেছ, তোমার দেখে বুঝে ফেলছি তুমি সাধারণ ঘরের লোক না। সুবহানাল্লাহ কন্যা গো, তুমি সাধারণ ঘরের লোক না, তুমি আমার মেয়েরে বিবাহ করবে, আমি তোমার উজ্জা প্রস্তাব দিলাম। সে কয় আল্লাহ তুমি বুঝি ঠাই করার একটা ব্যবস্থা করে দিতেছ। বাদশারে রাজি করাইছি কি? কথা কয় না কা? আল্লাহ আপনার পক্ষে হাইতে হইলে, আল্লাহ আপনার পক্ষে থাকতে হইলে, আল্লাহকে পক্ষে রাখতে হইলে নবীরে দরকার। এই নবীর সাথে প্রেম ভালোবাসার কানেকশনের দরকার আছে কিনা? তখন পরীক্ষা আজকে ট্রাই করবো আপনার ঘরে। সবাই তো নবী নবী দাবি করেন। ও বাবা, আমার আব্বা জালালি সাহেব, খোদা কি কসম আমি বানাইয়া বলি না, কোটি কোটি টাকা কামাইছে, একটা দিনও ব্যাংকে একটা কোনো অ্যাকাউন্ট করে নাই। আমরার অ্যাকাউন্ট আছে, কিন্তু আমার আব্বা জানের একটা অ্যাকাউন্টও ছিল না। সব দরবারের নামে কোরবান করছে। বিশাল আমাদের বাড়ি, আপনাদের দেশের শতক কত শতকে কানি? 36 শতকে কানি, আর আমাদের দেশে 120 শতকে কানি। আমাদের 40 কানি আমাদের আছে গো। কম্পিউটার দিয়ে হিসাব করবেন কত কানির মালিক। আমার আব্বা ফকির মিরহুত না, গোড়া দিয়া মাদ্রাসায় যাইতেন। উনার নানা গোয়া সাওয়ার করে এই দেশে আসতেন। ও বাজান, কথা আমি বানাইয়া বলি না, ওই জালালি হুজুর কাবলা আমাদেরকে শিক্ষা দিয়েছে, ফুদ যদি বাবারে চাও, নবীর যদি পাইতে চাও, কোনো বেআকিদার ঘরে দাওয়াত খাইও না, জিব্বার লালার ফানির দ্বারা বেআকিদার ঘরে যাইয়া খাইও না, বেঈমানের সাথে হাত মিলাইও না। এদের সাথে হাত মিলাইলে হাতের বরকত আল্লাহ লইয়া যাইব। দোয়া চাইবেন একটা হয়ে যাইব আর একটা। আসলে তো বড় ভাইরাসটা দোয়ার রহমত লইয়া গেছে। এই জন্য ওয়াহাবি দেখলে সালাম দেওয়ার দরকার, ওদের পিছের নামাজের দরকার। কি আবু জাহেল ভিসে গো একতে দেখতে বেজাল ইমাম কইবেন? তো এরা তো আবু জাহেলের প্রশংসা করে। অনুরোধ হচ্ছে বাজান, যারা নবীর সাথ নবীর ভালোবাসা আজকের এই জান্নাতের বাগানে, ও বাবা বিশেষ করে আজকে আপনাদের এলাকা আদমপুর কবরবাসীর স্মরণের মাহফিলে বহুজনের বাবা কবরে, বহুজনের মা কবরে শুয়ে আছে, ওনাদের আত্মাগুলো আজকের এই জান্নাতে এসে বসে রয়েছে। বাজান রে, আমি অনুরোধ করব আপনাদের প্রতি লক্ষ্য করে, যাদের মা নাই বাবা নাই, আজকে এই জান্নাতের বাগানে মা বাপের অন্তরের দোয়া চাইয়া, ও আল্লাহ আমার মা বাপ সম্পদ
তুইয়া গেল, কিছুই তো মা বাপ নিতে পারে নাই। তবে তাদের জন্য কি করণীয় দরকার? একটা মাত্র দোয়া ফাটানোর দরকার। এই দোয়া উদ্দেশ্য কইরা ইসানে সবের মাহফিলে একটা লোক সন্তান চাই, যেই ব্যক্তি বলবেন ও হুজুর আমার আব্বা নাই মা নাই,